আগের দিনে ক্লাসে আমি তোমাদের সংখ্যাতত্ত্ব অর্থাৎ নাম্বার সিস্টেমে ফেস ভ্যালু এবং প্লেস ভ্যালু, প্রকৃত মান এবং স্থানীয় মান এগুলো আলোচনা করেছি। আজকে ক্লাসে আমি তোমাদেরকে টাইপ অফ নাম্বারস অর্থাৎ সংখ্যার বিভিন্ন ভাগ, বিভিন্ন ধরনের সংখ্যাগুলো নিয়ে আলোচনা করব। তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস। আমি আসছি স্বাভাবিক সংখ্যা, যাকে ইংলিশে বলা হয় ন্যাচারাল নাম্বার। যে সংখ্যাগুলিকে গণনা করা যায় তাদের স্বাভাবিক সংখ্যা বলা হয়। গণনা অর্থাৎ কাউন্টেবল, যেগুলো আমরা গুনতে পারি সেগুলোকে বলা হয় স্বাভাবিক সংখ্যা। যেমন কি কি হতে পারে? 1, 2, 3, 4 ডট 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 হতে পারে 100, আরও আছে এখানে আমি বলতে পারি 550, আরও মানে যত সংখ্যা আছে সমস্ত সংখ্যাগুলো হচ্ছে আমি এখানে 4টে 1 লিখলাম, 1000, 111, এই সমস্ত সংখ্যাগুলোকে বলা হয় স্বাভাবিক সংখ্যা। দেখো এই সংখ্যাগুলো সবই কিন্তু আমরা গুনতে পারি অর্থাৎ গণনা করা যায়। যদি বলা হয় তোমার কাছে 5টা আম আছে, তাহলে তোমরা নিশ্চয়ই বলতে পারবে সংখ্যাটা, নিশ্চয়ই গুনেই বলতে পারছো। 0 কিন্তু স্বাভাবিক সংখ্যা নয়, স্বাভাবিক সংখ্যা নয়। কারণ কি? 0 কি আমরা গুনতে পারি? যদি বলা হয় তোমার কাছে 0টা চকলেট আছে, তোমরা কি বলতে পারবে 0টা চকলেট তো নেই, তবেই তো সেটা 0 হচ্ছে, তাই 0 কিন্তু গোনা যায় না। তাই 0 কিন্তু স্বাভাবিক সংখ্যা নয়। বোঝা গেছে তাহলে স্বাভাবিক সংখ্যা কাকে বলে? আসছি অখণ্ড সংখ্যা, যাকে ইংলিশে বলা হয় হোল নাম্বার। অখণ্ড সংখ্যা কাকে বলে? 0 এবং সমস্ত স্বাভাবিক সংখ্যাকে অখণ্ড সংখ্যা বলা হয়। দেখো স্বাভাবিক সংখ্যা কোন কোন শুরু করলাম আমরা? 1 থেকে শুরু করেছি, 1, 2, 3, 4, এই যে ডট 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 ডট, এখানে আমি 500, এখানে আমি লিখছি 7000, সব লিখলাম, ঠিক আছে। এগুলো সমস্ত হচ্ছে যে স্বাভাবিক সংখ্যা এবং এর সাথেও যোগ হবে হচ্ছে যে 0, এইটা শুধু থাকবে, তবে সেটা অখণ্ড সংখ্যা হবে। দেখো 0 কিন্তু স্বাভাবিক সংখ্যা নয়, কিন্তু অখণ্ড সংখ্যা কাকে বলে যখন বলতে আসবো তখন আমরা 0কে আমরা ধরবো এবং প্লাস স্বাভাবিক সংখ্যাগুলোকেও নেবো। তাহলে 0 এবং সমস্ত স্বাভাবিক সংখ্যাগুলোকে বলা হয় অখণ্ড সংখ্যা। যদি তোমাদের বলা হয় সব থেকে ছোট স্বাভাবিক সংখ্যা কি, তখন সেটা হবে কিন্তু 1। কিন্তু যদি বলা হয় সব থেকে ছোট অখণ্ড সংখ্যা কি, তখন সেটা হবে কিন্তু 0। আর সব থেকে বড় স্বাভাবিক সংখ্যা পাওয়া সম্ভব নয়, আবার সব থেকে বড় অখণ্ড সংখ্যা পাওয়াও সম্ভব নয়। তাহলে আশা করি স্বাভাবিক সংখ্যা অখণ্ড সংখ্যা কোনটা কি বোঝা গেছে, বা তোমাদের আমি বোঝাতে পেরেছি। 0 কিন্তু অখণ্ড সংখ্যার মধ্যে পড়ে, কিন্তু স্বাভাবিক সংখ্যার মধ্যে 0 পড়ে না। এবার আসছে আমরা কি পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কাকে বলে? অখণ্ড সংখ্যা এবং ঋণাত্মক সংখ্যাগুলিকে পূর্ণ সংখ্যা বলা হয়। অখণ্ড সংখ্যা কাকে বলে তোমাদেরকে তো বললাম, যেটা 0 থেকে শুরু হয়, 0, 1, 2, 3, 4, 5, 6, সব পর সব ধরে চলছে এবং এর সাথে ঋণাত্মক সংখ্যা। আচ্ছা, 0র আগে যে সংখ্যাগুলো হয় অর্থাৎ -1, -2, -3, এই যে -4, এই সমস্ত সংখ্যাগুলো একসাথে বলা হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে 0 যেটা ছিল, 0 থেকে শুরু হচ্ছে অখণ্ড সংখ্যা প্লাস যে ঋণাত্মক সংখ্যা অর্থাৎ নেগেটিভ যে মানগুলো হয় সেইগুলোকেও এ ডট ডট ধরো অনেক আছে, এগুলো সমস্ত কিছু একত্রে বলা হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যাকে যে দুটি ভাগে ভাগ করা হয় সেগুলো একটু দেখে নিই। ধনাত্মক পূর্ণ সংখ্যা আর হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যা কাকে বলে? 0 থেকে বড় সংখ্যাগুলিকে ধনাত্মক পূর্ণ সংখ্যা বলা হয়। অর্থাৎ 0 থেকে বড় মানে কোনগুলো? 1, 2, 3, 4, এগুলো 1, 2, 3, 4, 5, 6, 7 ডট ডট, এই সমস্ত সংখ্যাগুলো ধনাত্মক, যেগুলো হচ্ছে পজিটিভ মান থাকবে সেগুলি হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। আর ঋণাত্মক পূর্ণ সংখ্যা কাকে বলা হয়? 0 থেকে ছোট সংখ্যাগুলিকে ঋণাত্মক পূর্ণ সংখ্যা বলা হয়। তাহলে কোনগুলো? -1, -2, -3, অর্থাৎ 0র এই যে আগের সংখ্যাগুলো, -4, -5, -6 ডট ডট ডট, এই সমস্ত কিছু হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে তোমরা বলবে এবার যে 0টা তাহলে কি? 0টা কিন্তু ধনাত্মক পূর্ণ সংখ্যাও নয়, ঋণাত্মক পূর্ণ সংখ্যাও নয়। তাহলে 0টা কিন্তু শুধু পূর্ণ সংখ্যার মধ্যে পড়ছে। বোঝা গেছে তাহলে কি পূর্ণ সংখ্যা কি, ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা বুঝতে পেরেছি। সংখ্যাতত্ত্বের এই সংখ্যার এই ভাগগুলো দেখো একটার সাথে একটা রিলেটেড, সম্পর্কযুক্ত। তোমাদের যেগুলো করালাম দেখো প্রথম থেকেই, এখানে দেখো স্বাভাবিক সংখ্যার সাথে অখণ্ড সংখ্যা যোগ আছে, অখণ্ড সংখ্যার সাথে পূর্ণ সংখ্যা যোগ আছে, আবার পূর্ণ সংখ্যার সাথে ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে বোঝাতে পেরেছি যে স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা কাকে বলে। সে ক্লাস তাহলে এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসগুলোতে আমি জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা,
মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, মূলদ সংখ্যা, অম্ল সংখ্যা, এই সমস্ত সংখ্যাগুলো নিয়ে আলোচনা করব। কারণ টাইপ অফ নাম্বারস অর্থাৎ নাম্বার সংখ্যার এই ভাগগুলো এই কটার মধ্যেই সীমাবদ্ধ নয় গো, আরও অনেক ভাগ আছে। পরবর্তী ক্লাসগুলি আমি একে একে সমস্ত কিছু আলোচনা করব। যদি ক্লাসটি ভালো লাগে একটি লাইক করো, আর পরবর্তী ক্লাসগুলি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো।